বছরের শুরুতেই কুমারঘাট শিক্ষক শিক্ষণ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল মন মাতানো ফুড ফেস্টিভ্যাল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত এই ফুড ফেস্টিভ্যালটি নজর কেড়েছে প্রত্যেকের। জাতি উপজাতি সর্বস্তরের সুস্বাদু খাবারের বাহার সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেছে এই ফুড ফেস্টিভ্যাল। কম খরচে পকেট ফ্রেন্ডলি খাবারের আইটেম থাকায় 8 থেকে 80 ভরপেট চটপটে খাবার দাবারে অংশ নিয়েছে অনেকেই। 8ই জানুয়ারি কুমারঘাট শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে এক দিবসীয় এই ফুড ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। নাচ গানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে আসা প্রত্যেকেই সুস্বাদু খাবারের লাভ ওঠায়। ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত এই ফুড ফেস্টিভ্যালে প্রায় 9টি স্টল খোলা হয় এদিন। চলুন এবার দেখে নেওয়া যাক এই ফুড ফেস্টিভ্যালে ছাত্রছাত্রীদের ফুড স্টল খোলা তাদের অভিজ্ঞতাটা কেমন হয়েছে। আমরা হলাম বিএড 3rd সেমিস্টার স্টুডেন্ট ফ্রম সিটি কুমারঘাট। প্রতি বছরের ন্যায় এইবারও আমাদের ফুড ফেস্ট হয়েছে, যেটা ইপিসির অন্তর্গত। সেটা প্রতি বছরের ন্যায় আমরা এইবার অনেক নতুন নতুন জিনিস আমরা হাতে বানিয়েছি, লোকজন আসছে খাচ্ছে সব কিছু। আজকে আমাদের মেনুর মধ্যে আছে সেগুলি হচ্ছে বউ পিঠা আছে, তারপর রসভরা পিঠা আছে, মোমো আছে, প্যান ফ্রাইড মোমো আছে, তারপর পকোড়া আছে, চা আছে, চিকেন থালি, শিক কাবাব, আরো অনেক কিছু, চকলেট পেস্ট্রি, হ্যাঁ এক্সেট্রা অনেক কিছু আছে। আপনার হ্যাঁ আমাদের বেস্ট সেলার হচ্ছে টাকো আর প্যান ফ্রাইড মোমো, হ্যাঁ দুটোই অলরেডি কমপ্লিট। অলরেডি মানে অনেক কিছু শেষ হয়ে গেছে আমাদের এখানে, বেশিরভাগই শেষ। এখন হাতে গোনা কয়েকটা জিনিস রয়েছে আর কি, মেইন কোর্সের আর কি। স্টার্টার আর ডেজার্ট শেষ হয়ে যাবে। হ্যাঁ আমাদের স্টলের নাম হচ্ছে সাদে আহ্লাদে, আর আমাদের মেম্বার হলো 9 জন। আমাদের লক্ষ্য রাখতে হবে বাজেটটা যাতে আমাদের একটু পকেট ফ্রেন্ডলি থাকে। আমরা বেশি বাজেটে যাব না। অনেকবার কি হয় আমরা অনেকটা বেশি এক্সপেন্স করে নিই, এরপরে আমাদের যা মানে আউটকাম যেটা হয় সেটা ভালো করে মানে এর থেকে আমরা প্রফিট বেশি করতে পারি না। তাই আমরা এটাই চেষ্টা রাখবো, নেক্সট জেনারেশনকে সেটাই বলবো যে নেক্সট যারা করবে তারা যাতে ওই প্রথম যেটা মানে খরচ করবে সেটা যাতে একটু বুঝে শুনে খরচ করে আর কি। আমাদের স্টলের নামটা অনেক মজাদার। নামটা হচ্ছে গিয়ে আয়ো আয়ো রেস্টুরেন্ট। তো আমরা সিলেটি ভাষায় বলি আয়ো আয়ো, ওটাই আমরা নাম রেখে দিয়েছি। ঠিক আছে, আমাদের রেস্টুরেন্টের নাম আয়ো আয়ো রেস্টুরেন্ট। আর আপনারা সবাই আসেন খান, অনেক কিছুই আছে, অনেক ট্রাইবেল আইটেমস আছে আমাদের কাছে যেগুলো অনেক ফেমাস আইটেম, যেমন গুদক আছে, বাঙ্গুই আছে, তারপর বাঁশের ভিতরে ঢুকিয়ে গুদক দেওয়া হয়, অনেক মিক্সার করে অনেক বিভিন্ন ধরনের আইটেমস আছে। আর চিকেন পোলাওটা আমাদের এখানে স্পেশালিটি, অনেক স্বাদ হয়েছে, শেষও হয়ে গেছে। তো আর বিভিন্ন ধরনের ডাল পকোড়ার চা, বিভিন্ন ধরনের চা আছে, এলাইচি দেওয়া চাটা অনেক আছে, আর বাকি সবই আছে। আপনারা আসেন, খান আর এনজয় করেন। আচ্ছা, আপনাদের আজকে যে ফেস্টিভ্যালটা হচ্ছে সেই ফেস্টিভ্যালের মূলত কি উদ্দেশ্য রয়েছে? মূলত উদ্দেশ্য হচ্ছে যে একজন শিক্ষক শুধুমাত্র পড়াশোনার প্রাঙ্গণায় আটকে থাকাটা মানে বাধ্যতামূলক নয়। শিক্ষক হতে হয় বিভিন্ন দূর দূরান্তে ওর থাকতে হয়, ওর স্কিলসগুলো থাকতে হয়। শিক্ষক সব দিকে পারদর্শী থাকতে হয়। তো সেটাই আমরা এখানেও বোঝাতে পারছি যে আমরা এখানেও পারদর্শী। এটা আমাদের সিটি কুমারঘাটের বিএড কলেজ যেটা আছে, মানে এখানে প্রতি বছরই ফুড ফেস্টিভ্যাল হয়। এটা মানে ঐতিহ্য হয়ে গেছে। এটা আমরা ইপিসি একটা এক্সাম আছে, কিন্তু এটা এক্সাম রিটেন নেওয়া হয় না। ছাত্রছাত্রীদের মধ্যে একটু কনভারসেশন স্কিল, কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য এটাকে মানে এই প্রোগ্রামটা করা হয়, যাতে ছাত্রছাত্রীরা অন্যদের সাথে কীভাবে কথা বলতে হয়, কীভাবে বিজনেস সেট আপ, এই সমস্ত বিষয় মানে শেখার জন্য এই প্রোগ্রামটা দেওয়া হয়েছে। রিটেন পরীক্ষাটা বাদ দেওয়া হয়েছে। আর এই প্রোগ্রামটা বিগত 12-13 বছর থেকে হচ্ছে। আমরা এইবার 2025-এ আমাদের
এই স্টলটা দিয়েছি, স্টলের নাম রেখেছি স্পাইস অ্যান্ড স্লাইস। কিন্তু এখানে স্পাইস হলেও এখানে মিষ্টি জাতীয় সমস্ত রকম জিনিস আছে, স্পাইসেরও সমস্ত রকম জিনিস আছে। আর মোটামুটি ভালোই বিক্রি হয়েছে। এখন 10-15 মিনিট পরে লেফট রয়েছে, দেখা যাক 10-15 মিনিটে আমাদের সব আইটেম বিক্রি হয় কিনা। যদি না হয় আমরা সবাইকে ফ্রিতে অবশ্যই দিয়ে দেবো। এটা তো আমরা বিজনেস করার জন্য আসিনি, এটা আমাদের একটা এক্সাম, তাই না? আমার একটাই মানে একটা বলতে পারেন সাজেশন, যেটা হচ্ছে আমাদের টিম ওয়ার্কটা খুব সুন্দরভাবে করতে হবে। টিম ওয়ার্ক যদি সুন্দর না হয়, আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে যদি সুন্দর না হয়, আমরা কোনোভাবেই মানে জিনিসগুলি করতে পারবো না। একজন বলবে 15, একজন বলবে 10, এগুলি বললে হবে না। সবাইকে বলতে হবে 15 হলে 15, 20 হলে 20, না নিজের ইজ্জতটা মানে চলে যাবে সবার সামনে। টিমের যে কমিউনিটি, টিমের যে আন্ডারস্ট্যান্ডিং, ওটা সবথেকে বেশি। কি কি আইটেম রয়েছে আর কোন আইটেমটা সবচেয়ে বেশি সেল হচ্ছে? আমাদের সবথেকে বেশি যেটা চলে হয়েছে সেটা হলো স্পাইরাল পটেটো। এটা মানে পুলি আর দুধ পুলি, মিষ্টির মধ্যে দুধ পুলি আর ঝালের মধ্যে স্পাইরাল পটেটো। স্পাইরাল পটেটো তো পরের বার গিয়ে আরও 1 কেজি না 2 কেজি আনা হয়েছে, এখনো শর্ট পড়ে যাচ্ছে। কিন্তু এখন আধা ঘন্টা রয়েছে, এগুলো কি করে যাবো আমরা? কেউ যদি এনে দিত আমরা আরো 50-60টা বেঁচে দিতাম। মানে এখন মনে হচ্ছে বিএড করে টিচার হয়ে লাভ নেই, একটা যদি বিজনেস করলে লাভ করে নিতাম, আজকে এই জায়গায় থাকতে হতো না বোধ হয়। এটা প্রত্যেক বছরই 3rd সেমিস্টারে আমাদের একটা অ্যাক্টিভিটি দেওয়া হয় আমাদের স্কিলটা বাড়ানোর জন্য, হাউ টু কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড হাউ টু ইনভলভ এভরিওয়ান and to do how to build the team, how to work with our team. This is what this the motive of this program or this activity. আমাদের আজকে স্টলের নাম একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলেরই টিম, আমাদের EMRS টিম রেখেছি। আমরা আমাদের স্কুলকে ডেডিকেট করেছি এই পুরো নামটা। আর আমাদের স্টলে আজকে পুরো স্পেশালিটিটা হলো গিয়ে, ফার্স্ট হলো গিয়ে দহি ফুচকা, অ্যান্ড সেকেন্ড বাঙ্গুই chicken bhotta, we have chai pakoda, we have পাটি সপ্তাহ। সংক্রান্তি আসছে, ওর জন্য আমরা পাটি সপ্তাহ রেখেছি, সবজির পিঠা এগুলো রেখেছি, এন্ড পান, we cannot forget পান। সো লাস্টে আমরা পান রেখেছি, এর আগে চা, সকালে ব্রেকফাস্টের জন্য চা পকোড়া আমরা এগুলো রেখেছি। What are the hot selling dishes for? Dahi fuchka, everyone praised this. It's totally empty actually. Boroi achar and dahi fuchka. Okay. What is your message for the junior for upcoming food fest? That I know it's very much hectic, but you will enjoy this whole activity. You will build a great bonding with your team. You will make very good friends, and obviously this thing is going to help you in future. That's it. প্রতি বছরের মতো এবছরও আমাদের সিটি কুমারঘাটে ফুড ফেস্টিভ্যাল উদযাপিত হয়। আজ আমাদের এখানে সেই ফুড ফেস্টিভ্যালই উদযাপিত হচ্ছে এবং এখানে প্র্যাকটিস টিচিংয়ে থাকা প্রত্যেকটি স্কুল নিজেদের গ্রুপ সহকারে একটা রিপ্রেজেন্টেশন রাখছে সবার সম্মুখে, ভালো খাবার তুলে ধরার একটা প্রচেষ্টা মাত্র। আজ এই যে স্টলটা আছে, এটা হলো স্টল নাম্বার 4, যেটার নাম হলো ইয়াম ইয়াম ফুড কর্নার। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি দারচুই খ্রিস্টান হায়ার সেকেন্ডারি স্কুলের যারা আমরা আছি, আমরা সবাই মিলে এই ছোট্ট একটা প্রচেষ্টা রেখেছি যারা আছেন ওদের জন্য কিছু একটা খাবার তুলে ধরার জন্য। আমরা অ্যাকচুয়ালি ট্রাইবেল ফুড যেগুলো আছে বা জনজাতিদের যে খাবারগুলো আছে সেগুলোর উপর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছি, কারণ এখানে অনেক স্টল আছে যেগুলোতে বাঙালি ফুড বেশি প্রায়োরিটি পেয়েছে। সেজন্য আমরা চেয়েছি যে ত্রিপুরার যে জনজাতি আছে ওদের ফুডগুলোকে মেইনলি তুলে ধরার জন্য। যেমন আমাদের আছে বাঙ্গুই আছে, তারপর আমাদের পর্ক ভর্তা আছে, তারপর আমাদের মোমো আছে, এছাড়া অন্যান্য অনেক আরও ডিশ আছে, কিন্তু এগুলো হলো স্পেশাল ট্রাইবেল ফুড। আমাদের এটা হলো ফুড ফেস্টিভ্যাল, আমাদের প্রতি বছরে এটা হয়ে থাকে। তো এটা আমাদের একটা ইপিসিরই একটা পার্ট, যেটা আমাদের প্রতি বছর হয়, এবং আমাদের স্টলের নাম হচ্ছে পেয়ালা। ঠিক আছে, তো পেয়ালার নামটা একটু ইউনিক করে আমরা রেখেছি। আর তাছাড়া আমাদের এই ফুড ফেস্টিভ্যালটা করার ইচ্ছেটা হচ্ছে যেন সবাই একটু শিখতে পারে আর কি, সব কিছু বিজনেসটা সম্বন্ধে, তার জন্যই করা। প্রথমত বলছি যে আমাদের স্টলের নাম দ্য ফ্লেভার এক্সপ্রেস। তো প্রথমত আমাদের বিএডের একটা কারিকুলামের মধ্যে ওইটা সেট করা হয়েছে যাতে আমরা শিক্ষকতার পাশাপাশি অন্য কিছু শিখতে পারি, কি করে ব্যবসা বাণিজ্য করতে হয়, কিভাবে লাভ লোকসানের দিকটা দেখতে হয়, সব কিছু আমরা কিভাবে দেখতে পারবো, ওইটা নিয়ে আমরা আজকে কাজটা করেছি। আমাদের হার্ডওয়ার্কিং বলতে আমরা
আমরা যেহেতু গার্লস টিম ছিলাম তো বয়েজ টিম ছিল না, একটু অ্যারেঞ্জ করতে প্রবলেম হলেও আমরা লাস্ট অবধি ওইটা করে ফেলতে পেরেছি। আর এখন মোটামুটি ঠিকই চলছে আমাদের। এটা থেকে আমরা শিখতে পারলাম যে কী করে টিচাররা থেকে বেরিয়ে গিয়ে, মানে টিচিং প্রফেশন ঠিক আছে, কিন্তু বিএড আমাদেরকে শিখিয়েছে যে টিচার কী করে হতে হয়, লাভ লোকসানের দিকটা কী করে দেখতে হয়, সব কিছু। তো আমরা সিটির পক্ষ থেকে আজকে এই ছোট্ট আয়োজনটা করেছি ফুড ফেস্টিভ্যালে। আমাদের স্টল 9 করেছে আর দ্য ফ্লেভার এক্সপ্রেস আমাদের স্টলে। যদি ধরুন আমি কোনো একটা বিজনেস স্টার্ট করতে যাব, কোনো রেস্টুরেন্ট নিয়ে, কোনো ক্যাফে নিয়ে, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কতটুকু মিল্কের সাথে কতটুকু কফি মেশালে কী করে আমরা এটাকে সার্ভ করতে পারবো, সার্ভিং মেথডটা কীরকম, হ্যাঁ, এই থেকে আমরা ক্যাফে দিতে পারবো। টিচিং প্রফেশন আছে, কিন্তু অনেকের আছে যে হবি, স্পেশালি আমার একটা হবি আছে যে যদি আমি টিচার হইও, হতে তো চাই, কিন্তু যদি হইও তাহলে আলাদা করে আমার একটা ক্যাফে থাকবে। ক্যাফের মধ্যে কি করে কম্বো টাইপের জিনিস রাখতে হয়, কফি উইথ পকোড়া, তারপর ধরুন গ্রিল স্যান্ডউইচ, এগুলি কি করে রাখতে হয়, এগুলি আমরা ওইখান থেকে জানতে পেরেছি। যদি আজকের প্রোগ্রামটা হতো না, নাহলে আমরা বুঝতে পারতাম না যে কতটুকু ইনভেস্টমেন্টে কতটুকু প্রফিট আসছে। তো এগুলি সব কিছু আমরা ওইখান থেকে বুঝতে পেরেছি। তো ভবিষ্যতে যদি আমরা টিচিং প্রফেশনের সাথে অন্যগুলো বিজনেস চালাতে পারি, ওইখান থেকে আমরা পেয়ে যাব। আমি সিটি কলেজ থেকে, আমি কলেজের 3rd সেমিস্টার অতিক্রম করে 4th সেমিস্টারে উঠেছি। তো আমাদের থার্ড সেমিস্টারে একটা ইয়ে থাকে, এপিসি প্রোগ্রাম থাকে, যে প্রতি বছর আমরা এই ফুড ফেস্টিভ্যালটা করে থাকি। এবং আমরা 2 দিনের, 1 দিনের আমরা ড্রামা থাকে, আর আমরা নেক্সট দিন ফুড ফেস্টিভ্যাল প্রোগ্রামটা করি। হ্যাঁ, তো আজকে আমরা যে স্কুলে ইন্টার্নশিপ করেছি 3rd সেমিস্টার, প্রতিটি ইন্টার্নশিপ গ্রুপ একটা স্টল দিয়েছে আমাদের এখানে। মানে যারা আমরা স্টল দিয়েছি, আমরা সবাই যার যার যে যেরকম করে পারে ওই রকমভাবে যার খাদ্য সামগ্রীগুলো আমরা এখানে তুলে ধরছি। সবাই গ্রামের লোকজন আসছেন, আমাদের ছোটো ভাই বোন, আমাদের শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন, আমাদের গুরুজন সবাই আসছেন। ওরা সবাই আনন্দের সাথেই আমাদের খাদ্যগুলো উপভোগ করছেন, খাচ্ছেন। ওরা ভালোই রিভিউ পাচ্ছি আমরা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেক অনেক স্বাগত আমাদের এখানে আসার জন্য। মূলত এই শিক্ষণ মহাবিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের ব্যবসায়িক মনোবৃত্তি ও দক্ষতা বৃদ্ধি করতে ইন্টার্নশিপের অন্তর্গত এই ফুড ফেস্টিভ্যালটির আয়োজন করা হয়েছে বলে জানান কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অজিত রোগা, এই কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমাদের 2 দিন ব্যাপী একটা প্রোগ্রাম হয়, ইপিসি প্রোগ্রাম। এটা বছরের প্রত্যেক বছর আমরা করে থাকি, জেনারেলি ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা করে থাকি। তো নতুন বছরের নতুন ধামাকা দিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করি। অ্যাকচুয়ালি এটা কলেজের একটা ইন্টার্নশিপ প্রোগ্রামের মধ্যে পড়ে, ইপিসি প্রোগ্রামের মধ্যে পড়ে। তো 2 দিন ব্যাপী আমাদের খুব মজা হয়। আমরা স্টুডেন্টদেরকে ড্রামা অ্যাক্টিভিটিস করাই। প্রথম দিন খুব মজাদার ড্রামা অ্যাক্টিভিটিস করে, সবাই খুব শিক্ষণীয় প্রোগ্রাম করে। দ্বিতীয় দিন আমরা যেটা রাখি ফুড ফেস্টিভ্যাল, যেটা আজকে আপনারা দেখছেন, খুব জমজমাটে প্রোগ্রাম হয়। সবাই মানে খুব মজাদার, মানে প্রচুর ধরনের খাবার দাবার বানিয়ে নিয়ে আসে। এতে আমরা স্টুডেন্টদেরকে একটা মেসেজ দিতে চাই, বা তাদের মধ্যে একটা স্কিল ডেভেলপ করতে চাই, যে তাদের মধ্যে একটা এন্টারপ্রেনারশিপ, একটা স্কিল ডেভেলপ হোক, যাতে করে তারা ভবিষ্যৎ জীবনে কনফিডেন্টলি নিজেদের মধ্য থেকে নিজেরা কিছু তৈরি করতে পারে। তো এই প্রোগ্রামেরই একটা অন্তর্ভুক্ত, মানে এটা আমাদের অবজারভেশনে থাকে। এবং এইটা দিয়ে আমরা তাদেরকে ওই স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা ফোর্স করি, বা একটা তাদের এনার্জেটিক একটা মুভমেন্ট ক্রিয়েট করি। তো খুব জমজমাটে হয়। বাট বিশেষ যেটা মজার হচ্ছে যে আমরা কিন্তু এই প্রোগ্রামের জন্য শুধুমাত্র কলেজকে ইনভলভ করি না, পাশাপাশি আমাদের অত্র এলাকার যতগুলো স্কুল আছে তাদেরকে ইনভাইট করি, সঙ্গে পাড়ার যতগুলো মানে পার্শ্ববর্তী পাড়ার যত আছে লোকালরা আছে তাদেরকে ইনভাইট করি। তো একটা মানে উৎসবের মেজাজে একটা খুব দারুণ একটা সমারোহ আমরা এই কলেজে আমরা প্রত্যেক বছর করি, এবং এটা রিয়েলি একটা গ্র্যান্ড সেলিব্রেশন আমাদের জন্য। খাবার দাবারের পাশাপাশি এদিন ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও।
এবার চলুন দেখে নেই কুমারঘাট শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু ঝলক। Bureau Report, Voice 18।